4 মাস পর আবার চালু হয়েছে সিলেট ম্যানচেস্টার ফ্লাইট। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের অভ্যর্থনা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল। আবারও তো ফ্লাইট চালু হলো, এই নিয়ে যাত্রী ও মন্ত্রীরা কি বললেন একটু জানাবেন। যেটি আমি এই মুহূর্তে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যেই গেটটা দিয়ে আসলে আন্তর্জাতিক যাত্রীরা বের হন ঠিক সেখানে আছে এবং সেখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যাত্রীরা তারা বের হয়েছেন, যারা ম্যানচেস্টার থেকে আসলে সরাসরি সিলেটে ফ্লাইট, যে ফ্লাইটটি মার্চের 1 তারিখে বন্ধ হয়ে গিয়েছিল এবং এরপর থেকে আমরা প্রবাসীদের মধ্যে খুব দেখেছি এবং তারা সরকারের বিভিন্ন স্থানে আসলে তার দাবি জানিয়েছেন এই ফ্লাইটটা যাতে চালু হয়। অবশেষে আসলে তাদের দাবির মুখে সেই ফ্লাইটটা চালু হয়েছে এবং এই চালুর সময় আমরা দেখেছি যে বিমান এবং পর্যটন মন্ত্রী তিনি এখানে উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির তারা উপস্থিত ছিলেন এবং বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম যেটি বলেছেন যে এই বিমানটি যাতে আর বন্ধ না হয় সেজন্য আসলে তারা প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে এরকম আশাবাদ তারা জানিয়েছেন। আমরা একটু চেষ্টা করব যে একজন যাত্রীর সাথে সরাসরি কথা বলে, আমরা সরাসরি যুক্ত আছি। আচ্ছা, এই যে বিমানের যে সরাসরি আসলেন সেটি আপনাদের জন্য আসলে কতটা সুবিধাজনক? আমাদের জন্য অত্যন্ত সুবিধাজনক, কারণ আমরা ইউকেতে থাকলেও আমরা তো ইউকেটাও তো অনেক বড় দেশ, তো হিথ্রোটা হয়ে গেছে লন্ডনের কাছাকাছি। আমরা যারা নর্থ ইংল্যান্ডে থাকি আমাদের জন্য ম্যানচেস্টার ভেরি কনভেনিয়েন্ট, সময় কম লাগে এবং আমরা পরিবার পরিজন নিয়ে আমরা সরাসরি সিলেটে আসতে পারি, অনেক কনভেনিয়েন্ট। নিশ্চয়ই তাদের কথাটা শুনছিলেন, তারা এই বিমান আবারও চালু হয় তারা আসলে খুশি প্রকাশ করেছেন এবং তারা দাবি জানাচ্ছেন যে এই যে ফ্লাইটটি সেই ফ্লাইটটি যাতে অন্য কোনো কারণে আর বন্ধ না হয় সেই দাবিগুলো জানিয়েছেন এবং যারা এই আয়োজনের সাথে ছিলেন বিমান পর্যটন মন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা তারাও বলেছেন যে এই যে রুটের যে ফ্লাইটটি সেই ফ্লাইটটি যাতে চালু থাকে সেজন্য তাদের সর্বোচ্চ সব ধরনের চেষ্টা থাকবে। যেটি নাবিল, আপনাকে ধন্যবাদ।